নিজ হাতে ভর্তা বানিয়ে পাটায় মেখে ভাত খাওয়ার কী যে মজা, এটা যে তৈরি করে খেয়েছে সেটা সেই বলতে পারবে। তো চলো শেয়ার করি। আজকে বানাবো মিষ্টি কুমড়ার খোসার ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, আর এই জন্য আমি খোসাগুলোকে বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে মিষ্টি কুমড়ার কিছুটা অংশ খোসাতে লেগে থাকে। এই যে দেখো, তো এখন আমার কাটা শেষ। প্যানের মধ্যে পানি দিয়ে এর মধ্যে আমি খোসাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, আর যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় সেজন্য সামান্য লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। তো এই তো দেখো, আমার খোসাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কড়াইটা একদম শুকিয়ে গেছে। তো এখন অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর ভর্তাতে কিন্তু আমি ঝাল খেতে বেশ পছন্দ করি। পেঁয়াজ আর রসুনটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরা। আর এই ভর্তাটা কালো জিরা দিয়েই তৈরি করতে হবে, আর এই জন্যই স্বাদটা এত বেড়ে গিয়েছিল। তো কালো জিরা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। তো এই তো ভাজাভাজি শেষ, এখন চলে আসলাম পাটায়। তো প্রথমে অল্প লবণ দিয়ে মরিচগুলো সুন্দর করে পিষে নিচ্ছি, তারপর খোসার যে সিদ্ধ করা হয়েছিল সেটা সুন্দর করে পিষে নিব। তো তোমাদের ভর্তা খেতে কীভাবে পছন্দ করো তোমরা, পাটায় বেটে না ব্লেন্ডারে করে? আমি কিন্তু পাটা বেটে ভর্তা খেতে পছন্দ করি। বাটাবাটির ভর্তা আর সেটা পাটায় না বাটলে আমার যেন তৃপ্তি আসে না। তো কমেন্টে জানিও কে কীভাবে খেতে পছন্দ করো। আজকের ভর্তাটা কিন্তু অনেক ভালো হয়েছিল, বিশ্বাস না হলে বানিয়ে খেয়ে দেখতেই পারো। তো এই তো আমার ভর্তা প্রায় রেডি। এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে মিশ করে নিব। দেখো কত সুন্দর হয়েছে আমার ভর্তার কালারটা, একদম লাল লাল ঝাল ঝাল। এখন এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, আর এই সরিষার তেলটা দেওয়ার জন্য ভর্তাটা আমার আরও অনেক মজা হয়ে গিয়েছিল। তো এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেই। হাতটা যদিও কিছুক্ষণ জ্বলবে, তারপরে খাওয়ার সুবাদে এটা সেই জালটা আমি ভুলে যাব। তো এই তো ভর্তাটুকু বাটিতে তুলে এখন আমি গরম গরম ভাত আর মজার ভর্তা দিয়ে পাটাতে খেয়ে নিচ্ছি। ভর্তা তৈরি হবে আর পাটাতে খাবো না, এটা হতেই পারে না। তো এই যে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিলাম, এখন খেয়ে নিচ্ছি। আহ কি মজা, সেই ঝাল। আর ভর্তা মানেই ঝাল, আমি ঝাল লাভার লোক। ভর্তাতে আমার ঝাল লাগবে, সেটা আমার মানে লাগবেই লাগবে। ঝাল মানে সেই যেরকম ঝাল। তো কে কীভাবে খেয়েছো তৈরি করে কমেন্টে জানিও প্লিজ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আজকের মতো আল্লাহ হাফেজ।